আজকের সবচেয়ে বড় আন্তর্জাতিক খবর কি বলতো? যদি না জানো তো আজকের সেশন তোমার জন্যই। কারেন্ট অ্যাফেয়ার্স আমাদের শেখায় বিশ্ব কিভাবে বদলাচ্ছে আর প্রযুক্তি ভবিষ্যৎকে কোথায় এগিয়ে নিয়ে যাচ্ছে। কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু শুধুমাত্র তথ্য নয়, কারেন্ট অ্যাফেয়ার্স কৌতূহলের আগুন। তাই চলো আজকে আমরা প্রশ্ন করতে শিখি এবং জানতে শিখি, আর প্রতিদিন এই প্রশ্ন করার মাধ্যমে প্রতিদিন নিজেদেরকে একটু করে এগিয়ে নিয়ে যাই। তাই সবাই বুঝতে পেরেছো যে আজকের টপিক হলো কারেন্ট অ্যাফেয়ার্স। কারেন্ট অ্যাফেয়ার্স এর কিছু এমসিকিউ নিয়ে আজকে আমরা আলোচনা করব খুব সহজে। তাহলে চলো আর দেরি না করে আমরা শুরু করি আজকের টপিক কারেন্ট অ্যাফেয়ার্স। দেখে নি প্রথম কোশ্চেনটাতে কি বলা রয়েছে। প্রথম কোশ্চেনে বলা রয়েছে যে 2024-25 অর্থবর্ষ, এই অর্থবর্ষটা কবে থেকে শুরু হয়? আমাদের নিউ ইয়ার তো স্টার্ট হয় 1 জানুয়ারি থেকে, কিন্তু ফাইন্যান্সিয়াল ইয়ার সেটা শুরু হয় 1 এপ্রিল থেকে আর শেষ হয় পরের বছর 31 মার্চ অব্দি। তাহলে এই যে অর্থবর্ষ ভারতে জিডিপি বৃদ্ধির হার, এই জিডিপির ফুল ফর্ম কি বলতো? গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। এই জিডিপি বৃদ্ধির হার কত ধরা হয়েছিল? জিডিপি বৃদ্ধি কিসের ওপর ডিপেন্ড করে জিডিপি বৃদ্ধির হার নির্ধারণ করা হয়? এই যে ভারতের যে কৃষি, বাণিজ্য, আর্থিক লেনদেন, আমদানি রপ্তানি সমস্ত কিছুর ওপর ডিপেন্ড করেই কিন্তু জিডিপি বৃদ্ধির হার নির্ধারণ করা হয়। তাহলে এই জিডিপি বৃদ্ধির হার এই যে ফাইন্যান্সিয়াল ইয়ার গেল সেখানে কত ধরা হয়েছিল? চারটে অপশন রয়েছে। কি কি রয়েছে? 6.1%, 6.5%, 7.2% নাকি 7.6%? সঠিক উত্তর হবে অপশন ডি, 7.6%। খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন কিন্তু। পরের কোশ্চেনটা দেখো কি বলা রয়েছে। পরের কোশ্চেনে বলেছে 2025 সালে ন্যাশনাল স্পোর্টস পলিসি অনুমোদন করে কি? ন্যাশনাল স্পোর্টস পলিসিটা কি? এটা একটা সরকারি নীতি। এখানে কি করা হয়? কবে ইন্টারন্যাশনাল গেম কবে অনুষ্ঠিত হবে, কিছু নিয়ম স্পোর্টসের কিছু পরিবর্তন হবে কিনা, কি নিয়ম থাকছে, মানে আলটিমেটলি স্পোর্টসের ব্যাপারে সমস্ত যে তথ্য বা সমস্ত নীতি কিন্তু এই যে ন্যাশনাল স্পোর্টস পলিসিতেই কিন্তু নেওয়া হয়। তো এটা কে করে? চারটে অপশন রয়েছে। কি কি রয়েছে দেখো? রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রিসভা নাকি ক্রীড়ামন্ত্রী। তোমরা সবাই হয়তো যদি অপশনটা না জানো কোশ্চেনের উত্তরটা, তাহলে তোমরা সবাই ক্রীড়ামন্ত্রী দিয়ে দেবে এর উত্তর, কিন্তু এটার উত্তর হবে হচ্ছে অপশন সি, কেন্দ্রীয় মন্ত্রিসভা। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, ভালো করে কিন্তু দেখে নাও। পরের কোশ্চেনটা দেখো, এটা তোমরা সবাই জানো। কোশ্চেনটাতে বলা আছে ভারতের যে নতুন ডিজিটাল যে মুদ্রা হয়েছিল সেই নতুন ডিজিটাল মুদ্রার নাম কি? চারটে অপশন রয়েছে। কি কি রয়েছে দেখো? ই রুপি, আই কয়েন নাকি ভারত পে নাকি ডিগি ইনার। কোনটা হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হবে হচ্ছে ই রুপি। দেখো পরের কোশ্চেনটা কি বলা রয়েছে। স্পোর্টস সংক্রান্ত যে এমসিকিউ গুলো রয়েছে সেগুলো কিন্তু একটু ভালো করে দেখে নেবে, কারণ স্পোর্টস সংক্রান্ত এমসিকিউ গুলো যে কারেন্ট অ্যাফেয়ার্স গুলো খুব ইম্পর্টেন্ট যে কোনো এক্সামের জন্য। দেখো কি বলেছে, 2025 সালে যে এশিয়া কাপ চ্যাম্পিয়ন কোন দেশ হয়? আচ্ছা, এই যে এশিয়া কাপ, এশিয়া কাপ দুটো ফরম্যাটে খেলা হয়। কি কি ফরম্যাটে খেলা হয়? ওডিআই আর টি20। ওডিআইটা কি? ওয়ান ডে ইন্টারন্যাশনাল, মানে যেটা 50 ওভারের গেম। আর টি20 নাম শুনেই বুঝতে পারছো যেটা 20 ওভারের ম্যাচ। তো এবারে যে ফরম্যাটে খেলা হয়েছিল সেটা হচ্ছে টি20 ফরম্যাটে খেলা হয়েছিল। এশিয়া কাপে এবছর 8টা টিম অংশগ্রহণ করেছিল। আলটিমেটলি ফাইনালে উঠেছিল ইন্ডিয়া আর পাকিস্তান। কে জিতেছিল? ইন্ডিয়া জিতেছিল। তাহলে সঠিক উত্তর হবে হচ্ছে, দেখো চারটে অপশন রয়েছে, পাকিস্তান, শ্রীলঙ্কা, ইন্ডিয়া নাকি বাংলাদেশ। সঠিক উত্তর হবে হচ্ছে অপশন সি, ইন্ডিয়া। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু এটা। দেখো সামনে আমাদের স্কুল সার্ভিসের গ্রুপ সি এবং গ্রুপ ডির এক্সাম। তার জন্যই প্রতিষ্ঠা এডুকেশন নিয়ে এসেছে প্রত্যেকটা টপিকের ওপর আলাদা আলাদা করে স্টাডি ম্যাটেরিয়াল। কি কি থাকছে দেখো সেখানে? সেখানে থাকছে জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স, অ্যারিথমেটিক এবং ইংলিশ। এছাড়াও থাকছে প্রত্যেকটা টপিকের ওপর আলাদা করে মক টেস্ট দেওয়ারও সুযোগ। আর এই সমস্ত কিছু তুমি পেয়ে যাচ্ছ শুধুমাত্র 299 টাকায়।
আর এই ব্যাপারে আরো বিশদে জানতে অবশ্যই তোমাদের কল করতে হবে 9088890010 এই নাম্বারে। আমি আবার বলছি 9088890010 এই নাম্বারে। তাই আর দেরি না করে ঝটপট ফোন করো এই নাম্বারে। দেখো পরের কোশ্চেনটা কি রয়েছে। পরের কোশ্চেনটা একটা কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে। কি আছে দেখো, 2025-এ আরবিআই রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া বর্তমান গভর্নরকে, ঠিক আছে, চারটে অপশন রয়েছে। কি কি রয়েছে? শক্তিকান্ত দাস, উর্জিত প্যাটেল, রঘুরাম রাজান নাকি অরবিন্দ সুব্রহ্মণ্যম। কোনটা হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হবে হচ্ছে অপশন এ, শক্তিকান্ত দাস। পরের কোশ্চেনটা দেখো কি বলা রয়েছে। পরের কোশ্চেন বলেছে 2025 সালে যে G20 সম্মেলন হয়েছিল সেটা কোথায় অনুষ্ঠিত হয়েছিল? এই G20 কেন নাম? দেখো, গ্রুপ অফ 20 মানে 20টা দেশ এই সম্মেলনে অংশগ্রহণ করেছিল। ভারত, চীন, অস্ট্রেলিয়া, রাশিয়া, এরকম 20টা দেশ এই সম্মেলনে অংশগ্রহণ করেছিল। কেন অংশগ্রহণ করেছিল, কি কারণে? এখানে দেখা হয় জলবায়ুর পরিবর্তন, তারপর দেখা হয় দারিদ্র্য, স্বাস্থ্য, খাদ্য, বাণিজ্য, অর্থনীতি, সব কিছু নিয়ে কি করা হয়, আলোচনা করা হয়। তো এই যে G20, যে 20টা দেশ একসাথে বসে যে সম্মেলন করেছিল সেটা কোথায় অনুষ্ঠিত হয়েছিল? চারটে অপশন রয়েছে। কি কি রয়েছে দেখো, ভারত, ইতালি, ব্রাজিল নাকি জাপান। সঠিক উত্তর হবে হচ্ছে অপশন সি, ব্রাজিল। পরের কোশ্চেনটা দেখো। পরের কোশ্চেনটা বলছে জিএসটি, জিএসটি আরোপ হয় কোন সালে? আচ্ছা, এই জিএসটির ফুল ফর্ম কি বলতো? জিএসটির ফুল ফর্ম হচ্ছে গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স। মানে দেখো, আগে সবকিছুর ওপর আলাদা আলাদা ভাবে ট্যাক্স আরোপ করা হতো। এখন কি হয়, এই সব কি ট্যাক্স গুলোকে একত্রিত করে একসাথে জিএসটি ট্যাক্স নেওয়া হয়। এই জিএসটি ট্যাক্সের ফলে কি হচ্ছে, বাণিজ্যে যে লেনদেন হয়, আর্থিক লেনদেন, সব কিছুতে অনেক বেশি সুবিধা হয়েছে এবং কম্প্যাক্ট হয়েছে জিনিসটা। এই জিএসটির এই যে আরোপ হয় কোন সালে? দেখো চারটে অপশন দেওয়া রয়েছে। কি কি রয়েছে? 2016, 17, 18 নাকি 19। সঠিক উত্তর হবে হচ্ছে অপশন বি, 2017। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু। পরের কোশ্চেনটা দেখো কি বলেছে। 2025 সালে আইপিএল এর প্রধান স্পন্সর কে ছিলেন? ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, খুব জনপ্রিয় একটা গেম শো, ক্রিকেট গেম শো। কি হয় এখানে, ভারতের বিভিন্ন যে রাজ্য থেকে কি হয় এই আইপিএল এ অংশ, চেন্নাই সুপার কিংস, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, এই আইপিএল থেকে কিন্তু প্রচুর কোশ্চেন আসে। কে কোন টিম জিতেছিল, কোন মাঠে খেলা হয়েছিল, এই কোশ্চেনগুলো কিন্তু খুব আসে। কোশ্চেনটা এখানে এসেছে যে 2025 সালে আইপিএল এর প্রধান স্পন্সর কে ছিলেন? চারটে অপশন রয়েছে। কি রয়েছে? বাইজুস, ভিভো, টাটা নাকি পেটিএম। সঠিক উত্তর হবে হচ্ছে অপশন সি, টাটা। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু। পরের কোশ্চেনটা দেখো কি বলেছে। 2025 সালে যে ডুরান্ট কাপ খেলা হয়েছিল এটা কে জিতেছিল? এই ডুরান্ট কাপটা কি? খুব প্রাচীন একটা গেম শো। এটা প্রথম অনুষ্ঠিত হয়েছিল 1888 সালে, মানে অনেক বছর আগে, ভারতবর্ষ স্বাধীন হওয়ারও কিন্তু আগে। এটা সাধারণত ইন্ডিয়ান আর্মি দ্বারা পরিচালনা করা হয়। এটা একটা ফুটবল মানে গেম শো। তো এই গেম শো কে জিতেছিল 2025 সালে? দেখো চারটে অপশন রয়েছে। কি কি রয়েছে? মোহনবাগান, ইস্ট বেঙ্গল, নর্থ ইস্ট ইউনাইটেড নাকি ডায়মন্ড হারবার। সঠিক উত্তর হবে হচ্ছে অপশন সি, নর্থ ইস্ট ইউনাইটেড। আচ্ছা, পরের কোশ্চেনটা দেখে নি কি কোশ্চেন রয়েছে। 2025-এ যে এশিয়ান ইউথ গেমস খেলা হয়েছিল সেখানে ইন্ডিয়া মোট কতগুলো পদক জিতেছিল? মানে একসাথে যদি আমরা দেখে নিই, সোনা, রূপো, ব্রোঞ্জ, এই সব কিছু মিলিয়ে যদি দেখি তাহলে ইন্ডিয়া কতগুলো পদক পেয়েছিল? দেখো চারটে অপশন রয়েছে। কি কি রয়েছে? 30টা পেয়েছিল নাকি 40 নাকি 48 নাকি 50। সঠিক উত্তর হবে হচ্ছে অপশন সি, 48। কি হয়েছিল? 13টা সোনা পেয়েছিল, 18টা রূপো পেয়েছিল আর 17টা ব্রোঞ্জ। এই সব কিছুকে যদি আমি যোগ করি তাহলে হয়ে যাবে 48টা পদক তিনি পেয়েছিলেন।
পরের কোশ্চেনটা দেখো কি বলেছে, 2025 সালে ভারত বিশ্বের কোন বৃহত্তম অর্থনীতি হয়েছে? মানে অর্থনীতির দিক থেকে ভারতবর্ষের স্থান কত নম্বর? প্রথম কে রয়েছে? প্রথম রয়েছে ইউএসএ, সেকেন্ড রয়েছে চীন, থার্ড রয়েছে জার্মানি। তাহলে 4 নম্বরে কে রয়েছে? 4 নম্বরেই রয়েছে ভারতবর্ষ। তাহলে 4টে অপশন রয়েছে। কি কি রয়েছে দেখো, তৃতীয়, পঞ্চম, চতুর্থ নাকি সপ্তম? আমি কি বললাম? ভারতবর্ষ রয়েছে চতুর্থ স্থানে। তাহলে সঠিক উত্তর হবে হচ্ছে অপশন সি, চতুর্থ। 2025 সালে অর্জুন পুরস্কার কে পান? আচ্ছা, এই অর্জুন পুরস্কার কিন্তু খুব সম্মানজনক একটা পুরস্কার খেলার স্পোর্টসের দিক থেকে। এই যে অর্জুন পুরস্কার, দেখো 4টে অপশন রয়েছে, রোহিত শর্মা, মোহাম্মদ শামি, কেএল রাহুল, হার্দিক পান্ডিয়া। 4 জনেই কিন্তু ক্রিকেট থেকেই এখানে রয়েছে। দেখো এর মধ্যে যে মোহাম্মদ শামি রয়েছেন, তিনি কি করেছিলেন 2023 সালে 7টা ম্যাচে দুর্দান্ত বোলিং পারফরমেন্স করেছিলেন, 24টা উইকেট নিয়েছিলেন। এই কারণেই তিনি কি পুরস্কার পেয়েছিলেন? এই কারণেই তাকে অর্জুন পুরস্কার কিন্তু দেওয়া হয়েছিল। তাহলে সঠিক উত্তর হবে হচ্ছে অপশন বি, মোহাম্মদ শামি। ভারতবর্ষে সর্বোচ্চ জিএসটির হার কত? জিএসটির ফুল ফর্ম আমি আগেই বলে দিয়েছি। জিএসটির ফুল ফর্ম কি? নিচে কমেন্টে লিখে পাঠাও। 4টে অপশন রয়েছে। কি কি রয়েছে দেখো, জিএসটির সর্বোচ্চ হার কত ভারতবর্ষে? 18, 20, 25 নাকি 28%? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, 28%। ভারতবর্ষে সবচেয়ে বেশি জিএসটির হার। এই ছিল কারেন্ট অ্যাফেয়ার্স এর কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ। আরো কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ পেতে হলে অবশ্যই কিন্তু আমাদের পেজটিকে ফলো করতে হবে।